বলছো যে শুবা না? না, আমার ঘুম আসছে না, তুমি এসে পড়ো। ভাইয়ের কথা শুনে তুমি মন খারাপ করে বসে আছো তাই না? আরে না না, তুমি তো জানো ভাই সবসময় আর কি করে, ভাইয়ের কথা ধরতে গেলে হবে? হ্যাঁ জানি, সব জানি। ও যে আমাদেরকে হিট মেরে কথা বলে এটাও বুঝি, কিন্তু বুঝি কি করবো বলো? শুধু ভাই না তো, গ্রামের সবাই আমাদের অবস্থা দেখে হাসাহাসি করে। মালা, তুমি তো জানো এই সংসারের জন্য আমি কত খাটি, কত পরিশ্রম করি। লোকের বাড়ি কাজ করে তার কোটিপতি হওয়া যায় না? তুমি দেখে বলা, আমাদের স্বভাব একদিন দূর হয়ে যাবে, আমরা বলো কবু। ভাবি, তোমার ভাইয়ের লাগে একটা লুঙ্গি নিয়ে আসো তো। আসছি বোন। তুমি আর মন খারাপ করো না, শুরু করো, আমি ভাইকে লুঙ্গিটা দিয়ে আসি। রাহুল দা, রাহুল দা। হ্যাঁ নাকি বলো। সকাল থেকে কি করছিলা তুমি? তোমার বলছিলাম না আমার গাড়িটা ধুয়ে রাখতে, এখন পর্যন্ত আমার গাড়িটা ধোনি কেনে? বড় মালিক ফ্যাক্টরিতে যাবে তো, তাই ড্রেসগুলো আয়রন করে দিয়েছিলাম। একটা জামা প্যান্ট আয়রন করতে খুব বেশি হলে 5 মিনিট সময় লাগে, বাকি টাইমটা কি করছিলি? শুশু ঘুমাচ্ছিলি নাকি? ঘুমাবো কেনে, কাজ করছি নু। কাজ করতে তো গাড়িটা ধোয়নি কেনে? গাড়িটা ধোয়া কি কাজের মধ্যে পড়ে না? এই রোদের মধ্যে আমি এখন বাইকে বাজারে যাবো? না না, তুমি 5 মিনিট বসো কা, আমি এক্ষুনি বাড়ি বেরিয়েছি। কি হয়েছে রকি? দেখো না ড্যাডি, সে সকালবেলা গাড়িটা ধুয়ে রাখতে বলেছি, এখনো ধোয়া হয়নি। এইসব লোক কেন বাড়িতে কাজ রাখো? তুই একটু শান্ত হ বাপ, গরিব মানুষ কাজ কাম না করলে খাবে কি? যার হল গাড়িটা ধুই দে। ছেলে মানুষ কি বলতে গিয়ে কি বলি ফেলেছে, ওর কথা কিছু মনে করিস নি।